নমস্কার সকলকে, হ্যালো এভরিওয়ান, নমস্তে সবাইকে, গুড ইভিনিং টু অল অফ ইউ, শুভ সন্ধ্যা। তো আমরা এখানে আলোচনা করতে যাচ্ছি যে গুড় খাবো নাকি চিনি খাবো, কে বেশি ভালো, গুড় নাকি চিনি। তো বিষয় হচ্ছে যে অনেকেই শুনে থাকলে শুনে থাকবেন, না শুনে থাকলে এই ভিডিওর মাধ্যমে জেনে নিন বা শুনে নিন। কি বিষয় হচ্ছে যে অবশ্যই এটা আমার বাড়িতে 1-2 বছর নয়, দীর্ঘ বেশ কয়েক বছর ধরে ফলো করা হচ্ছে এবং আমরা ফলো করি এবং খাচ্ছি। সেই অনুযায়ী বলছি যে অবশ্যই আমরা তো চিনির ব্যাপারটা শুনেই থাকি যে কম খাওয়া বা অ্যাভয়েড করাই ভালো। অবশ্যই গুড় সবসময়ই বেশি ভালো শরীরের পক্ষে, যে কোনো বয়সের, একদম ছোট যারা বাচ্চা আছে তাদের থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক সবার জন্যই গুড় খুবই উপকারী। গুড় খেলে শুধুমাত্র তোমার কি হচ্ছে, হিমোগ্লোবিন বাড়বে অবশ্যই, তার সাথে সাথে তুমি একটা স্ট্রেংথ তো পাবেই, এনার্জেটিক তো ফিল করবেই। অবশ্যই আমরা আমাদের ডেইলি লাইফে যদি এক চিলটে গুড় রাখতে পারি তাহলে কোনো ক্ষতি নেই। আর যাদের ব্লাড সুগার যে আছে তাদের অবশ্যই ডক্টরের কনসালটেশন নিয়ে সেটা শরীরের মধ্যে আদতে কোনো ক্ষতি করছে কিনা, উপকার করছে কিনা সেটা বুঝে শুনে খেতে হবে। তো অবশ্যই গুড় সবসময়ই ভালো, মেইনলি বাচ্চা থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক যদি কোনো বিশেষ অসুবিধা না থাকে মিষ্টি খাওয়ায়, তাহলে অবশ্যই গুড়কে আমরা সবসময় প্রেফারেন্স দিতে পারি বেশি। আর চিনিটাকে যতটা পারা যায় অ্যাভয়েড করাই ভালো। তার মানে এই নয় যে চিনি কোনোদিনই খাবো না, থাকবে ঘরে শখ করে বা হঠাৎ কিছু না থাকলে তখন ওটা দিয়েই কাজ চালিয়ে নিতে হয়, সেটা তো করতেই হয়। ধন্যবাদ।